ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভাঙন ধরেছে পেন্টাগনে। ছাঁটাই চলছে শীর্ষ কর্তাদের, টানা বেঁধেছে অবিশ্বাস আর সন্দেহ। মুখ খুললেই নেমে আসছে শাস্তির খড়গ। অবস্থা এমনই যে সেখানে এখন একরকম ওপেন সিক্রেট যে বাঁচতে হলে মুখ বন্ধ রাখো। আর এসব করছেন খোদ প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছাঁটাইয়ের তালিকা থেকে বাদ পড়ছেন না ট্রাম্পের পছন্দের ব্যক্তিও। 15 জন বর্তমান ও সাবেক পেন্টাগন কর্মকর্তার বক্তব্যের ভিত্তিতে এমন খবর দিয়েছে সিএনএন। কি হচ্ছে পেন্টাগনের ভেতরে, চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি রুকাইয়া জহির। মূলত এপ্রিলের শুরুতে এমন ভাঙন শুরু হয়। এক তারকা জেনারেল হওয়ার অপেক্ষায় ছিলেন 4 জন কর্নেল, কিন্তু আটকে দেওয়া হয় তাদের প্রমোশন। তখন মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ সিদ্ধান্ত নেন শীর্ষ কর্মকর্তাদের নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সাক্ষাৎ করার। কিন্তু সেই বৈঠকটি আর আলোর মুখ দেখেনি, কারণ তার আগেই ছাঁটাই করা হয় তাকে। এমন ঘটনা যে ঘটতে পারে তা আগেই অবশ্য বোঝা গিয়েছিল, কারণ কয়েক মাস ধরেই হেগসেথ সেনাবাহিনী ও এর শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে জর্জের উপর অসন্তোষ প্রকাশ করছিলেন, যার চূড়ান্ত পরিণতি এই অব্যাহতি। তবে হেগসেথ ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা শুরু থেকেই জর্জকে সন্দেহের চোখে দেখতেন, কারণ তিনি প্রেসিডেন্ট বাইডেনের আমলের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সহকারী হিসেবে কাজ করছিলেন। যদিও এটি ছিল একটি অরাজনৈতিক সামরিক দায়িত্ব, তবুও দীর্ঘ সামরিক জীবনে জর্জ কংগ্রেস সদস্যদের সঙ্গে বিস্তৃত সম্পর্ক গড়ে তুলেছিলেন। জর্জের ছাঁটাই হতবাক করে দিয়েছিল অনেককে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক চলাকালীন হেগসেথ তার সঙ্গে জরুরি যোগাযোগ করতে চান। তখনই হেগসেথ কোনো ভনিতা না করে জর্জকে বরখাস্তের খবর দেন। ফোন রাখার কয়েক মুহূর্তের মধ্যেই সংবাদ মাধ্যমে জর্জের অপসারণের খবর প্রকাশিত হয়, আর তার পরদিন সকালেই তার অফিস খালি করে ফেলা হয়। জর্জকে অপসারণের কয়েক মাস আগে হেগসেথ সেনাবাহিনীর ভাইস চিফ অফ স্টাফ জেনারেল জেমস মিঙ্গাসকেও সরিয়ে দিয়েছিলেন এবং তার নিজের সিনিয়র সামরিক সহকারী জেনারেল ক্রিস লা নেভকে সেই পদে বসান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাতে বলছে, লা নেভকে ওই পদে বসানোর উদ্দেশ্য ছিল তাকে ভবিষ্যতে জর্জের উত্তরসূরি বানানো। পরে জর্জকে সরিয়ে দেওয়ার পর সেই ধারণাই সত্যি প্রমাণিত হয় এবং লা নেভ ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ হন। এরপর হেগসেথ একে একে 2 ডজনেরও বেশি সিনিয়র সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, পদত্যাগে বাধ্য করেছেন, এক নৌবাহিনী সচিবকে, এবং সরাসরি হস্তক্ষেপ করেছেন সামরিক বাহিনীর বিভিন্ন শাখায় পদোন্নতির ক্ষেত্রেও। এর মাধ্যমে তিনি নতুন করে গড়ে তুলেছেন নেতৃত্বের কাঠামো। সিএনএনকে সূত্রগুলো জানিয়েছে যে কোনো কাজ এখন কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে হেগসেথের কার্যালয়। পেন্টাগনের কোনো সিদ্ধান্তের বিষয়ে বাইরের দুনিয়ায় খবর নেই বললেই চলে। হেগসেথ তার আশপাশের অনেকের প্রতি গভীর অবিশ্বাস পোষণ করেন। তিনি সন্দিহান ছিলেন তাদের আনুগত্য নিয়েও, এমনকি কিছু কিছু সামরিক সদস্যকে অপারেশন সম্পর্কিত তথ্য জানার আগে গোপনীয়তা চুক্তিতেও স্বাক্ষর করতে হয়। কিন্তু বরখাস্ত এবং তথ্য প্রবাহে বিধিনিষেধ যে শুধু হেগসেথের দপ্তরেই ঘটছে তাই নয়, এই সংস্কৃতি ছড়িয়ে পড়েছে পেন্টাগনের অন্যান্য অফিসেও, যার ফলে সিনিয়র বেসামরিক কর্মকর্তাদের মধ্যে দেখা দিচ্ছে অভ্যন্তরীণ কোন্দল। একজন পেন্টাগন কর্মকর্তা সিএনএনকে বলেন, একটা সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিদিন আমরা হিসাব কষতাম, এই সিদ্ধান্ত কি বসকে চাকরিতে রাখবে নাকি বরখাস্ত করাবে। অথচ এমন পরিস্থিতি অত্যন্ত অস্বাভাবিক। তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল অবশ্য এই খবরকে স্বাভাবিক ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সিএনএন যে বেনামি সূত্রগুলোর কথা বলছে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বহিরাগত, যারা পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের মাধ্যমে বিভাগকে কলঙ্কিত এবং সচিব হেগসেথের নেতৃত্বকে দুর্বল করতে চায়। তবে শুধু যে আনুগত্য বা আস্থার অভাবে কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হচ্ছে তাই নয়, কারণ জর্জের বাধ্যতামূলক অবসরের মাত্র কয়েক সপ্তাহ পর নৌবাহিনী সচিব জন ফেলানকেও হঠাৎ বরখাস্ত করা হয়। এতে বিস্মিত হন পেন্টাগনের কর্মকর্তারাও, কারণ বরখাস্ত হওয়ার একদিন পরও প্রেসিডেন্ট ট্রাম্প ফেলানকে দীর্ঘদিনের বন্ধু এবং অত্যন্ত সফল ব্যবসায়ী হিসেবে প্রশংসা করেছিলেন। হেগসেথ ও ফেলানের সম্পর্ক কয়েক মাস ধরে খারাপ হয়ে যাচ্ছিল। কারণগুলোর মধ্যে ছিল প্রশাসনের অগ্রাধিকার বাস্তবায়নে ফেলানের ধীরগতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে হেগসেথের সন্দেহ। ফেলানের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নৌবাহিনী ও মেরিন কোরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হেগসেথের কার্যালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ নিরুৎসাহিত করতেন। ফেলানকে প্রশংসা করলেও একইভাবে হেগসেথের প্রতিও প্রকাশ্যে সমর্থন বজায় রেখেছেন ট্রাম্প। সম্প্রতি এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প মজা করে তো বলেই ফেলেন, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ একেবারে চলচ্চিত্রের চরিত্রের মতো, তিনি যুদ্ধ ভালোবাসেন। ফলে অপসারণ ও ক্ষমতার পুনর্বিন্যাস করলেও আসলে হেগসেথের বিরুদ্ধে যেতে পারছেন না প্রেসিডেন্ট, আর তাতেই সর্বেসর্বা হয়ে উঠেছেন প্রতিরক্ষামন্ত্রী।